বাপি প্রেজেন্টেশন। একবারে কৃষ্ণ নামে জীবের যত পাপ হারে, পাপীর সাধনায় তত পাপ করে। हरिओ हरिओ हरि 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 हरिओ हरि 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 हरिओ। हरि 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 हरिओ हरिओ हरि 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 हरिओ। कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम कृष्ण कृष्ण
कृष्ण प्रेम प्रेमानंदे हरि हरि गौर हरि गौर हरि गौर हरि हरि बोल हरि बोल हरि
ले 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 জনিতাই রাধেশ্যাম জনিতাই জয় মহাপ্রভু হরে কৃষ্ণ রাধেশ্যাম রাধেশ্যাম জনিতাই রাধেশ্যাম রাধেশ্যাম জনিতাই রাধেশ্যাম জয় মহাপ্রভু হরে কৃষ্ণ রাধেশ্যাম রাধেশ্যাম জনিতাই জনিতাই রাধেশ্যাম জয় মহাপ্রভু হরে কৃষ্ণ রাধেশ্যাম জনিতাই 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 রাধেশ্যাম রাধেশ্যাম জনিতাই টোনটা হবে টোন রাধেশ্যাম জনিতাই রাধেশ্যাম জনিতাই জয় মহাপ্রভু হরে কৃষ্ণ রাধেশ্যাম রাধেশ্যাম রিভাবটা জনিতাই রাধেশ্যাম রাধেশ্যাম জনিতাই জনিতাই রাধেশ্যাম রাধেশ্যাম আরেকটু রিভাব টোনটা আরেকটু রাধেশ্যাম জনিতাই জাগো जय जय श्री गुरु निताई गौर सीतानाम प्रेमानंदे प्रेमानंदे निताई गौर हरि बोल हरि जगमन संकट हारी हे गिरि धारी तुमी कृष्ण जय जय जय
संकट हारी हे धारी तुमी कृष्ण मुरारी जगमन संकट हे गिरिधारी तुमी कृष्ण हे गिरिधारी तुमी कृष्ण हे गिरिधारी तुमी कृष्ण हे जगमन कृष्ण मुरारी हे गिरिधारी तुमी हे गिरिधारी जगमन संकट हारी हे धारी तुमी कृष्ण जय नाम श्री कृष्ण भजनिष्ठ नामेर সহিতে আছে আপন শ্রীহরি जय नाम श्री कृष्ण भजनिष्ठ
गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन
सर्वमंगल मंगल शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते कालशस्त्राय श्री जगन्नाथ सूताय शावृताय शाबुदाय शकलात्रये नमः जरा जरा हि धर्मस्यानि भावति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणं साधनं वीरशैर्य दुष्कृतं धर्मसंस्थापनार्थाय शम्भोमामि मोहं करति वाचनं भङ्गुं भयते जगत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वत्साकल्पतरुहस्तु कृपासिन्धुमेव च पतितानां पावनेभ्यो सकलसाधुवैष्णवे नमः बहिरङ्गिना अन्तरङ्गे দুহু মিলে এক হলো মোর ভগবান তাই বলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে जय निताय राधे श्याम जय महाप्रभु हरे कृष्ण हरे नाम हरि नामे महिमा आहे नामे
দেখো দেখো প্রভু আমার কি না আয়া হাবে এ কি না ভাবে আজও জয়নিতাই হরে কৃষ্ণ রাধে শ্যাম সমবেত আমার কৃষ্ণ অনুরাগিনী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বহুদূর থেকে আগত আমার কৃষ্ণ ভক্তি পরায়ণা গৌর অনুরাগিনী ভক্তবৃন্দের রাতুল শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মহতি কীর্তন বাসরে আজ এই প্রহরে দুপুরবেলা আমরা সবাই ব্রতী হয়েছি কৃষ্ণ কথা হরি কথামৃত রস আস্বাদনের নিমিত্তে। সবাই আমাকে কৃপা করবেন, আশীর্বাদ করবেন। কৃষ্ণ কথা বলতে বলতে ভগবত কথামৃত আস্বাদন করতে গিয়ে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ ধূলি মস্তকে পরিধারণ করি গৌর গোবিন্দের রাতুল চরণে যেন নিজেকে সমর্পণ করে দিয়ে গাইতে পারি। আজকের যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব মহারাজ ভক্ত প্রহ্লাদের জীবন রাধে। তো চলুন আমরা আস্বাদন করি। আমার আমার হরি নামের মহিমা বলকে বর্ণিতে পারে পারে গো অকয় হরি নামে अजय बोलिते
যায় না বলি বলানো যায় না আমার হরি নামে হরি নামে হরি নামের মহিমা এক বদনে বলা তো যায় না ওই হরি নামে ও মহিমা ওই এক বদনে বলানো যায় না হরি নামের মহিমা বলা তো যায় না ওই সতপদ না হইলে বলো ও যায় না আমার কোটি বদন না হইলে নামের মহিমা বলা তো যায় না কোটি বদন না হইলে নামে মহিমা বলা তো যায় না তোমরা বলে না বলে না বলে না বলে না এমন মধুমাখা কৃষ্ণ না বলে না বলে না বলে না বলে না এমন মধুমাখা কৃষ্ণ না বলে না বলে না মধুমাখা কৃষ্ণ না বলে না বলে না আমাদের এমন দিন আর হয় বা না হয় বলে না বলে না কি জন্য হয় বলে না বলে না সেদিন থাকবে না আর তারা সুখ বলে না বলে না বলে না আমাদের ডাকতে হবে নন্দের সুখ বলে না বলে না ডাকতে হবে নন্দ সেদিন আপন জোরে লইয়ে যাবে বলে না বলে না ডাকো যদি মরে যাবে বলে না বলে না ডাকো যদি ভুল বলে বলে না বলে ডাকো যদি ভুল বলে বলে না বলে না বলে না বলে না ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ অনাদির আদি ভগবান প্রাণ গৌর সুন্দর আমাদের মতো কলির কলি হত জীব যারা ভ্রমে অন্ধ যারা কামে অন্ধ যারা আশার বালিশ মাথায় দিয়ে এখন মায়ার মোহ ঘুমে ঘুমাইয়ে পড়ে আছে কামিনী কাঞ্চনে মত্ত হয়ে সেই সমস্ত কলিজীবীর দশা দর্শন করি করুণাময় ভগবান গৌর সুন্দর কৃপাময় ভগবান গৌর সুন্দর ভবপারের কান্ডারি গৌর সুন্দর কলিহত জীবের মুখে হরির নাম প্রদান করলে হে জি হরের নামাইবা হরের নামাইবা হরের নামাইবা কেবল কলা নাস্তেব কলা নাস্তেব গতির অনাথা গতিরা কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই কারণ হ অক্ষরে হয় কৃষ্ণের দাপরের লীলা দাপরের লীলা
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হর হরি বলা বল চারটি অক্ষর, সেই চারটি অক্ষরে বিশ্লেষণ করলেন। কি বললেন? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, বললেন হ অক্ষরে হয় কৃষ্ণের দাপটের লীলা, রয় অক্ষরে রীতিমতো প্রেম বস্তু দ্বারা জগৎ মহিলা, বয় অক্ষরে বহুবল্লভ গোপিকার প্রেম, যার নাম 16 আনা যমুন অবহেম, লক্ষরি লবঙ্গ মঞ্জুরি যার নাম, একবার হরিনাম বললে হয় কৃষ্ণের 1 লক্ষ। একবার কৃষ্ণ নাম বললে হয় কৃষ্ণের 1 লক্ষ নামের সমান। তাহলে একবার কৃষ্ণ নাম বললে যদি 1 লক্ষ নামের সমান হয়, তাহলে কলির জীব তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে তারপরের দিন সকাল পর্যন্ত কেন বসে বসে হরিনাম করবে আর কেনই বা শুনবে? কি গো, একবার হরিনাম করলে তো 1 লক্ষ নামের সমান হয়ে যাচ্ছে। তাহলে হরিদাস ঠাকুর সারাদিনে 3 লক্ষ বার হরিনাম জপ করতেন। তাহলে একবার হরিনাম করলে যদি 1 লক্ষ নামের সমান হয়, তাহলে এখানে যুক্তি দিয়ে বোঝানো যাচ্ছে যে হরিদাস ঠাকুর তাহলে 3 বার হরিনাম করতেন, তাহলে 3 লক্ষ হয়ে যেত। কি তাই না? বললেন না, হরিনাম আমরা করি বটে, হরিনাম আমরা করাই বটে, হরিনাম আমরা শুনি বটে, শোনাই বটে, বলি বটে, বলাই বটে, কিন্তু শোনার মতো শুনি না, বলার মতো বলি না, করার মতো করি না। সেই জন্য আমাদের 1 লক্ষ নাম পূর্ণ হয় না। রাধে। তাই আবার কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, হেন কৃষ্ণ নাম যদি জীব লখে বহুবার, সেই জীবের যদি নাম হে প্রেম সুধার, তবে তো অপরাধ আছাইয়ে প্রচুর, কৃষ্ণ প্রেমামৃত বীজ না হয় অঙ্কুর। কৃষ্ণ নাম গাইতে গাইতে যদি দুটি নয়ন দিয়ে অশ্রু বিগলিত না হয়, যদি কৃষ্ণ নামে প্রেম না আসে, যদি কৃষ্ণ নামে ভক্তি না আসে, তাহলে বহু 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 অপরাধ আছে। কলিযুগে আমাদের সব আছে, যুক্তি আছে, তর্ক আছে, পাণ্ডিত্য আছে, পণ্ডিত আছে, কিন্তু দুটো জিনিসের বড় অভাব। কি জানেন? প্রেম আর ভক্তি, দুটো জিনিসের বড় অভাব। কি তাই না? শত শত কীর্তনিয়া ইউটিউবে খুললেই দেখা যায়, শত শত কীর্তনিয়া, কিন্তু শাস্ত্র বলছে সাধু হুকে কৃষ্ণ কথা, অসাধু হুকে কৃষ্ণ কথা শুনো না। ভজন গাইছে, নাচছে, নানান রকম যুক্তি দিচ্ছে, তর্ক দিচ্ছে, ভক্তদের মনের ভিতরে সুরসুরি দিয়ে কথা বলছে, কিন্তু বাবা প্রেম কজন কীর্তনিয়া মনের ভিতরে এনে দিয়েছে বলুন তো? কি গো, কজন কীর্তনিয়া যে ভক্তর মনে প্রেম জাগরিত করেছে, শ্রদ্ধা এনে দিয়েছে, বিবেক এনে দিয়েছে, বৈরাগ্য এনে দিয়েছে, যে কীর্তনিয়া উন্মুক্ত জীবকে ভক্তি পথে আনতে পেরেছে, তবেই তার কীর্তন করাটা সার্থক। নাচিবি গাইবি রসাতলে যাইবি, নাচ গা রসাতলে যা, কিন্তু রসাতল থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? কৃষ্ণ নামের সঙ্গে প্রেমামৃত আনতে হবে, ভক্তি আনতে হবে, শ্রদ্ধা আনতে হবে, বৈরাগ্য আনতে হবে। শ্রদ্ধার সঙ্গে যদি কৃষ্ণ নাম প্রেম বিতরণ করা হয়, প্রেমাশ্রু পতিত করা হয়, তবে জানবেন সেই দিন কৃষ্ণ নাম বলে যেজন কেঁদেছে, যেদিন কাঁদতে পারবেন, সেই দিন আপনার কীর্তন শোনা সার্থক হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, হেন কৃষ্ণ নাম যদি জীব লখ বহুবার, তথাপি সেই জীবের যদি না বহে প্রেম সুধার, তবে তো অপরাধ আছাইয়ে প্রচুর, কৃষ্ণ নামামৃত বীজ না হয় অঙ্কুর। তাহলে কৃষ্ণ নামামৃতের বীজটা অঙ্কুরোদ্গম হবে কোথায় থেকে? বলছে গুরু চরণ আশ্রয় করো। তবে যেমন তেমন গুরু ধরলে হবে না বাবা। বর্তমান সমাজে
গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে কটা, তাই না? আগে কি বলা হতো যে শিষ্য মেলে লাখে লাখে, গুরু মেলে কটা। আর বর্তমানে গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে কটা। গুরু বহুত আছে, দরজায় দরজায় গুরুদেব ঘুরবে, তবে যাতাই গুরুদেব না, সাজা গুরুদেব। দেখবে কোন শিষ্যের চারতলা বাড়ি আছে, দুটো গাড়ি আছে, বড় একটা পুকুর আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, সুন্দরী নারী ঘরে আছে, বুঝতে পেরেছেন বাবা? সেই বাড়িতে বর্তমান সাজা গুরুদেব ঢুকবে, সেই শিষ্যকে সাজা দিতে। কিন্তু গুরু আশ্রয় যদি করতে হয়, সৎ গুরু যদি চিনতে হয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা সৎ গুরু যাকে দর্শন করার সঙ্গে সঙ্গে হৃদয় মাঝি কৃষ্ণ নাম স্ফুরিত হয়, জানবে সেই হলো আমার বৈষ্ণবের প্রধান। নিতাই গৌর পরমানন্দে হরি হরি। যাকে দর্শন করার সঙ্গে সঙ্গে আপনার হৃদয় মাঝে কৃষ্ণ নাম এসে যাবে, যাকে দর্শন করার সঙ্গে সঙ্গে ভক্তি জন্মাবে, যাকে দর্শন করার সঙ্গে সঙ্গে প্রেমাশ্রু আসবে নয়নে, জানবেন সেই হবে সৎ প্রকৃত কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ্গুরু, নইলে সব সাজা রাধে। তাই বলছে ভ্রমিতে ভ্রমিতে কোন গুরুর যদি কৃপা হয়, সেই দিন তোমার পরম ব্রহ্মের সন্ধান পেতে পারো। রাধে। তাই আসুন কৃষ্ণ নাম যদি আমরা করি, কৃষ্ণ নাম করার মতো করি, শোনার মতো শুনি, যেটা ছিল শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে। আত্মদেবের গল্প আমরা সবাই শুনেছি, রাধে। সেই আত্মদেব মন প্রাণ দিয়ে কৃষ্ণ নাম শুনেছিল। শুনে একজন ঋষি জন্ম হয়েছে, ঋষি হয়ে জন্ম নিয়েছে। তার দুটো পুত্র হয়েছিল, একজনের নাম ধুন্ধুকারী আর একজনের নাম হচ্ছে গোকর্ণ। রাধে। কি করে হলো তাদের জন্মটা, চলুন একটু আশ্রয় করি। আত্মদেব একজন ঋষি, কৃষ্ণ ভক্তি পরায়ণা ঋষি। তার স্ত্রীর নাম হচ্ছে ধুন্ধুলি। কি বাবা আছে না? ধুন্ধুলি। তো ধুন্ধুলি কি করতেন, সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন। এর কথা ওর কাছে লাগা লাগা, ওর কথা এর কাছে লাগা লাগা। গ্রামে যাকে বাংলা ভাষায় বলা কি হয় না, পাঁচা গাওয়া। গ্রামে গ্রামে পাঁচা গিয়ে বেড়ায়। রাধে। কিন্তু তার স্বামী ছিল কৃষ্ণ ভক্তি পরায়ণা, সর্বদাই ভগবানের আতুল চরণে তার মতি ছিল। কিন্তু সবকিছু দিয়েছিল ভগবান, একটা জিনিস অভাব রেখেছিল, কি জানেন? তার কোনো সন্তান ছিল না। তাই যে বংশে কোনো সন্তান থাকে না, সেই বংশ কিন্তু প্রেতরূপ নরক থেকে উদ্ধার হয় না। গরুড় পুরাণের প্রেত তত্ত্বে দেওয়া আছে, দেখবেন। আমরা সন্তান ভগবানের কাছে প্রার্থনা করি কেন? যারা বৈষ্ণবগণ তারা প্রার্থনা করে, দয়াময় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যেদিন আমি থাকবো না, সেই দিন তোমার বিগ্রহটাকে যেন সেবা করে। আর সংসারী মানুষ তারা ভগবানের কাছে সন্তান প্রার্থনা করে কেন? যে মৃত্যুর পর মানুষ প্রেতরূপ নরকে গিয়ে পতিত হয়। সন্তান পিণ্ডতে জল দিলে সেই প্রেতরূপ নরক থেকে যেন তার উদ্ধার হয়ে যায়। তাই আত্মদেবের সবকিছু ছিল, সন্তান ছিল না বলে যেখানে যেখানে কৃষ্ণ কথা হয়, সাধু সঙ্গ হয়, সেখানে গিয়ে সমস্ত সাধুদের আশীর্বাদ নেয় আর বলে, আপনারা কৃপা করুন আমার কোল আলোকিত করে যেন একটা সন্তান। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে আমায় একটি
দোহে প্রভু তোমার স্মরণে যেদিন থাকব যেদিন থাকিব এই ধরার ধামে সেদিন তোমায় রাখবে ধরে আমায় একটি সন্তান দাও হে প্রভু ওই তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও হে প্রভু তোমার সেবার করে আমায় একটি সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখন আত্মদের সমস্ত বৈষ্ণবের চরণ ধরে কাঁদছেন একজন বৈষ্ণব একটা ফল দিয়েছেন ভগবান সেবার একটা ফল সেই ফলটা নিয়ে আত্মদেবকে বললেন আত্মদেব এই ফলটা নিয়ে তোমার স্ত্রীকে সেবা করাও স্নান করে উঠে শুদ্ধ বসন পরিধান করে সূর্যদেবকে প্রণাম করে নরনারায়ণের নাম করে ভক্তদের চরণে প্রণাম করে এই ফলটা যেন তিনি সেবা করে এই ফলটা সেবা করলে তার গর্ভে আসবে সুন্দর ফুটফুটে সন্তান রাধে। আবার এই ধুন্দুলি পাশের গ্রামে একটা বোনের বাড়িতে ছিল জানেন তো মায়েরা সে বোনের আবার অনেকগুলো সন্তান কিন্তু সেবা দেওয়ার মতো ক্ষমতা ছিল না সন্তানে ছিল কিন্তু ধন দৌলত ছিল না আবার ধুন্দুলির ধন দৌলত আছে কিন্তু সন্তান নেই আত্মদেব সেই বৈষ্ণবীর কাছে থেকে ফলটা এনে ধুন্দুলিকে বলছে ধুন্দুলি এই ফলটা তুমি সেবা করো দেখবে তোমার কোল আলোকিত করে একটা সন্তান আসবে ধুন্দুলি মনে মনে চিন্তা করছে যে আমি যদি এই মুহূর্তে সন্তান গর্ভে নেই তাহলে আমার গ্রামে গ্রামে গিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া হবে না এর কথা ওর কাছে লাগালাগি হবে না সন্তান গর্ভে আসে মানে তো 1 বছর ঘরে থাকা তাই না 1 বছর ঘরে যদি থাকি তা গ্রামে গ্রামে পাঁচাগুলো গাইবে অতএব কষ্ট না করে যদি সন্তান পাই আমি আমার স্বামীর কাছে নাটক করব যে আমার গর্ভে সন্তান এসেছে বলে পেটে একটা কাপড় জড়িয়ে স্বামীর সামনে ঘুরবো আর আমার বোনের গর্ভে সন্তান এসেছে সেই সন্তানটাকে আমি যৌতুক নিব তাই বোনকে গিয়ে বলছে বোন তোর তো এতগুলো সন্তান তুই তো খেতে দিতে পারিস না তবে গর্ভে যে সন্তানটা এসেছে ওই সন্তানটা তুই আমাকে দে বিনিময়ে তোকে আমি অনেক ধন দৌলতে দেব নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বোনও রাজি হয়ে গেল যে একটা সন্তান বোনের কাছেই তো থাকবে আর তো কোথাও যাবে না আদরেই থাকবে তাহলে বোনকে যদি একটা সন্তানে দেই তাহলে আমি কিন্তু অনেক ধন সম্পত্তি পেয়ে যাব তো এই করে 10 মাস 10 দিন পেটে কাপড় জড়িয়ে ধুন্দুলি বলল যে আমার সন্তান এসেছে গর্ভে ফল খেয়ে কিন্তু সেই ফলটা কি করেছিল জানেন ফলটা স্নান করে উঠে বাড়িতে গাভী আছে গাভীকে খড় দেওয়া হয় ওই খড়ের মধ্যে মিশিয়ে গাভীকে খেতে দিয়েছে যেই খেতে দিয়েছে বৈষ্ণবের আশীর্বাদে বিফলে যায় না রাধে যেই খেতে দিয়েছে এখন সেই গাভী গর্ভবতী হয়েছে
সেই গাভী গর্ভবতী হয়েছে, যেই 10 মাস 10 দিন পূর্ণ হতে চলেছে, ধুন্দুলি নাটক করে বলছে আমার প্রথম সন্তান, বাড়িতে তো দেখার কেউ নেই, তাহলে আমি বোনের বাড়িতে প্রসব হব। তাহলে বোনের বাড়িতে প্রসব হওয়া মানে বোনের সন্তানটাকে নিয়ে আসা, তো নাটক করছে গর্ভে কোনো সন্তানই নেই। তাহলে ওদেরকে বোনের সন্তান যেদিনে হলো, সেই গাভীর সন্তান সেই দিনেই হলো। তা গাভীর সন্তানে যেদিন জন্ম নিয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেখতে শরীরটা মানুষের মতো, কিন্তু কান দুটো হয়েছে গাভীর মতো। দেহটা মানুষের মতো, কিন্তু কান দুটো হয়েছে গাভীর মতো, তাই তার নাম রাখা হয়েছিল গোকর্ণ। কর্ণ মানে কান, কান দুটো গাভীর মতো গরুর মতো হয়েছে, দেহটা মানুষের মতো হয়েছে, তাই তার নাম রাখা হয়েছিল গোকর্ণ। আর সেই বোনের সন্তানটা যে নিয়ে এসেছিল তার নাম রাখা হলো কি ধুন্ধুকারী। ধুন্ধুলির ছেলে ধুন্ধুকারী রাধে। এবার ধুন্ধুকারীর ছেলে দিনের পর দিন বড় হচ্ছে, আর গোকর্ণ বড় হচ্ছে। এখন গাভীর পেটে জন্ম নিয়েছে বলে সৎ মা তাকে ভালোভাবে চোখে দেখে না, তাই আপনাদের কি করলেন না, তাকে সাধুর গৃহে একটা আশ্রমে রেখে দিয়ে এসেছে। যেখানে আশ্রমে রেখে দিয়ে এসেছে, সেই আশ্রমে সন্ধ্যাবেলা ভাগবত পাঠ, সকালবেলা সন্ধ্যাবাতি, সন্ধ্যা আরতি, তুলসী আরতি, তুলসী বন্দনা, ঠাকুর সেবার মধ্যে দিয়ে, ভগবান সেবার মধ্যে দিয়ে দিন অতিবাহিত হতে চলেছে গোকর্ণ। আর ধুন্ধুকারী ঘরে মানুষ হচ্ছে, মায়ের আদরে আদরে এত আদর তৈরি হয়ে গেছে বাবা। যেই বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, তখন ধুন্ধুকারী নারী, জুয়া, সুরা কোনোটা বাদ দেয় না। নারী সঙ্গ করে, সঙ্গে জুয়া খেলে, সঙ্গে সঙ্গে মদও খায়, সঙ্গে সঙ্গে আবার একটা নারী ছাড়া আর একটা নারী পরপর সঙ্গ করে যাচ্ছে। একটা সময় বিয়ে করলো 3 থেকে 4 খানা বিয়ে। ধুন্ধুকারী যেই বিয়ে করেছে, সম্পত্তির লোভে মেয়েরা বিয়ে করছে। রাধে। বর্তমান সমাজের মেয়েরা তারা তো মানুষ দেখে বিয়ে করে না, যাকে বিয়ে করে তার কত সম্পত্তি আছে, তার কত টাকা আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গয়না আছে, গাড়ি আছে, এইটা দেখে বিয়ে করে। বিয়ে করতে গেলে আগে ছেলে দেখতে গেলে বলে ছেলে কি করে, সরকারি চাকরি করে তো, বাড়িতে কাজের লোক আছে তো, কি বলে না, হ্যাঁ, গাড়ি আছে তো, গাড়ি বাড়ি সম্পত্তি যদি থাকে, চাকরি যদি করে, সেই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হবে, নইলে বিয়ে হবে না। আর আগেকার দিনে সৎ পাত্র দেখতেন, পাত্র সৎ দেখে বিয়ে হতো। তো যাই হোক বাবা, ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা 3টে বিবাহ যেই করেছে, 3টে স্ত্রী মিলে চিন্তা করলেন আগে আত্মদেবকে সরাতে হবে। আত্মদেব বুঝতে পেরে বোনের মধ্যে তপস্যায় প্রাণটা দিয়ে দিলেন। ছিল কে? ছিল আমার ধুন্ধুলি শাশুড়ি মা। তাকে একদিন ধুন্ধুকারী তার ছেলে সুরাপান করে, সে মদ্যপান করে, সে একদিন একটা লাঠি দিয়ে মাথায় মেরেছে, প্রাণটা বিসর্জন চলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে মা মারা গেল, বাবা চলে গেল, সংসারে শাসন করার কেউ নেই, একেবারে ইচ্ছা মতো সম্পত্তি শেষ করছে। সেই নারীদের পিছনে বিতরণ করছে। নারীরা মনে মনে চিন্তা করছে আমরা 3টে সতী, আর একটা যদি আসে আবার ভাগ বসাবে বেশি করে, তত কি হবে, সম্পত্তি যা বেঁচে আছে সেইগুলো আমরা 3 জনে ভাগ করতে গেলে একে মেরে ফেলতে হবে আগে। তাহলে ধুন্ধুকারীতে কি করলো, জ্বলন্ত কয়লার আগুন চিতা সাজিয়ে সেই চিতাতে 3 স্ত্রী তাকে একসঙ্গে ধরে সেখানে ফেলে দিয়ে অকালে তার প্রাণটা বিসর্জন চলে গেল। 3টে স্ত্রী সম্পত্তি সব ভাগ করে নিল, কিন্তু বাবা দেহটা তো চলে গেল, আত্মার তো মৃত্যু নেই। হ্যাঁ, আত্মা কোনোদিন মরে? আত্মার তো মৃত্যু নেই। সে এত পাপ করেছে, এত পাপ করেছে, আত্মা বৈকুণ্ঠ প্রাপ্ত হলো না, প্রেত জনিতে জন্মগ্রহণ করে প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। ভূত প্রেত কোথায় ঘরে? নোংরা আবর্জনা জায়গায়।
সেখানে ঘুরে বেড়াচ্ছে। এক সময় আশ্রম থেকে গোকর্ণ বাড়ি এসেছে, মুখে কৃষ্ণ নাম, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি ছাড়া আপন নাহি এ জগতে, তুমি ছাড়া আমার, তুমি ছাড়া আমার কেউ নাই ত্রিভুবনে। তুমি ছাড়া কেউ নাই জগতে। তুমি ছাড়া আমার কেউ নাই জগতে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি করুণাময়, তুমি কৃপাময়, জ্ঞান গুণের সাগর। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি তুমি কৃপা বলা পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। করুণাময় গুরুদেব কি জয়। গুরুদেবের জয় ধ্বনি দিতে দিতে ঘরে ফিরেছে। শুনছেন তার পিতা ইহকাল হতে পরলোকে গমন করেছেন। পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সঙ্গ করলো। এবার একদিন গোকর্ণ সেই ঘরের ভিতরে শুয়ে আছে, আর জানালার ধারে সেই ধুন্ধুকারী এসে কাঁদছে, দাদা 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 গো। জানালার ধারে এসে কেঁদে উঠল, ও দাদা দাদা গো, একটিবার তুমি কৃপা করো, একটিবার তুমি করুণা করো, একটিবারের জন্য তুমি আমায় উদ্ধার করো এই প্রেত জনি থেকে। তুমি তো গুরু আশ্রমে গিয়ে অনেক কিছু শিখেছো, তুমি কি পারো না আমার এই প্রেত জনি থেকে একটিবারের জন্য উদ্ধার করতে? বলো না দাদা দাদা গো। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বাধ্য হয়ে বৃক্ষ সম হইল, বৃক্ষ সম হইল। দাদা গো। পুত্রের প্রেম সবাইকে স্নেহ করে ভালোবেসে
শেষে কিনা জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমাকে বস্তা বন্দি করে সবাই মিলে আমাকে আমার প্রাণটা কেড়ে নিল। দাদা, তুমি আমার প্রেম জনি থেকে উদ্ধার করো দাদা। ঘুম ভেঙে গেল। কে? গোকর্ণের ঘুম ভেঙে গেল। কে? এত রাত্রি জানালার ঘরে কে এমন করে দাদা দাদা বলে কাঁদছে? কে? ভালো করে কান পেতে শুনল। কেউ নয়, তার ছোট্ট ভাই ধুন্ধুকার। দাদা, আমাকে তুমি প্রেতজনির থেকে উদ্ধার করবে না। আমি যে বড় পাপী। আমি গুরুচরণ আশ্রয় করিনি, আমি পিতা মাতার চরণ সেবা করিনি, আমি মদ্যপান করেছি, আমি মাংস খেয়েছি, আমি জুয়া খেলা করেছি, নারী সঙ্গ করেছি, কত যত পাপ আছে সব করেছি। বিনিময়ে দুঃখ ছাড়া আমি কিছুই পাইনি দাদা। নিঠুর নিয়তি দিয়েছে আমারে নিঠুর নিয়তি দিয়েছে আমারে আখি জল পোহা আখি জল পোহা নিঠুর নিয়তি দিয়েছে আমারে ব্যথা ভরা আখি জল, ব্যথা ভরা আখি জল। নিঠুর আমায় দিলে না তাই উপহার, চিরদিন শুধু দুঃখ দিয়েছ, দিলে না তুই উপহার, দিলে না তুই উপহার। নিঠুর নিয়তি দিয়েছে আমারে ব্যথা ভরা আখি জল, ব্যথা ভরা আখি জল। দাদা, ধুন্ধুকারী, তোমাকে তাহলে চিতার আগুনে জীবন্ত বস্তাবন্দি করে তোমার 3 স্ত্রী সেই আগুনে ফেলে মেরে ফেলে দিয়েছে? হ্যাঁ দাদা, তাই তো আমার কর্মের ফল। আমি উদ্ধার করিনি দাদা, তুমি আমাকে উদ্ধার করো। তুমি আমাকে প্রেত জনি থেকে উদ্ধার করে এই কষ্ট, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না দাদা। বেশ,
আত্মদেব মুনি ঋষিদের সঙ্গ করে মনে সিদ্ধান্ত করলে, মুনি ঋষিরা বিধান দিল ওকে যদি 1 সপ্তাহ ভোর হরিনাম শোনানো যায় তাহলে উদ্ধার হয়ে যাবে, নইলে নরকগামী হবে। তাহলে সে যে উদ্ধার হয়ে যাবে জানবে কি করে? তাই একটা 7টা গেরোর বাঁশ, যে বাঁশের ভিতরে 7টা গেরো আছে, সেই শুকনো বাঁশ তার ভিতরে ধুন্ধুকারীকে প্রবেশ করানো হলো। সপ্তদিবস হরিনাম শোনানো হচ্ছে, দিবানিশি দিবানিশি দিন রাত হরিনাম হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসুন মাইন আমরা সবাই দুটি বাহু তালন করে রাধে ভাবে প্রেম সে প্রেমামৃত পতিত করে আমরা সেই কৃষ্ণ নাম গাইব। হরে রাম রাম রাধাকান্ত নমস্তুতে। প্রথম দিন দিবানিশি যেই কীর্তন হয়েছে বাবা, বাঁশের একটা গেরো ঢাম করে ফেটে গেল। রাধে সবাই বলে উঠলেন নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কি শব্দ হলো? কি শব্দ হলো? কি হলো? গোকর্ণ কি হলো? গোকর্ণ মুচকি হেসে বলল, আমার ভাইয়ের একটা দিন পূর্ণ হলো। রাধে একটা দিন পূর্ণ হলো। এমনি করে 7টা গেরো যেই ফেটে গেছে, দেখছি স্বর্গ হইতে পুষ্পরথ এসেছে, বৈকুণ্ঠ থেকে পুষ্পরথ এসেছে, সঙ্গে সাক্ষাৎ নারায়ণের পার্ষদ বসে আছে। পুষ্পরথ এসে যেই সেই হরিনামের স্থানে দাঁড়িয়েছে, ধুন্ধুকারীকে নিয়ে চলে যাচ্ছে বৈকুণ্ঠ ধামে, তখন গোকর্ণ গিয়ে রথটা আটকে দিলেন। দাঁড়া, কি হলো? গোকর্ণ রথ আটকে দিলে যে, বলছে ও হরিনাম শুনেছে, আমরাও হরিনাম
হরিনাম শুনেছি, তাহলে ও বৈকুণ্ঠ প্রাপ্তি হলো, আমরা কেন হলাম না? কি গো মায়েরা, তাই তো? যে পাপী চির পাপ করেছে, সারা জীবনে যে পাপ করেছে সে উদ্ধার হয়ে যাচ্ছে, অথচ আমরা কেন যাই না? তখন বৈকুণ্ঠ থেকে নারায়ণ এসে বলছে, তোমরা হরিনাম শুনেছো কিন্তু শোনার মতো শোনোনি। রাধে। কেন? এই যে আমরা হরিনাম বাসরে বসে আছি, কারো পা যন্ত্রণা করছে, পাটা ছড়িয়ে দিলাম, তাই না? যে পাশে এসে ফিসফিস করে বলছে, খেয়ে এসেছিস, খেয়ে এসেছিস, তার সঙ্গে আবার একটু কথা বলে নিলাম। রাধে, তাই না? কেউ আবার নেশা পেয়েছে, একটু বসে বসে নেশা করছে। রাধে। কেউ আবার